আল্লাহ বাঁচাইছে নৌকা মার্কাটা মৌলানা ভাসানী জামাত ইসলামের দিয়ে দেয় নাই অথবা কোন ধর্মের নামে তৈরি করা দলের মার্কাটা নৌকা না, তাইলে কিন্তু ঘোষণা করতো যে নৌকায় ভোট না দিলে মানুষ কাফের হয়ে যাবে। ঠিক আছে, নিশ্চিত থাকেন। এই নৌকা মার্কাটা ধরেন চরমনাই, এই যে চরমনাই আছে না, যারা জাহাজে করে বেচতে পারায় আর হাত পাখা মার্কা ভোট দিলে বেচতো নিশ্চিত, টিকিট দিয়ে দেয়। এদের হাতে যদি থাকতো তাহলে এরা ডাইরেক্ট ফতোয়া দিত যে নৌকা মার্কা, এই নৌকা মার্কা হলো নবীর মার্কা, কোরআন শরীফ আছে, তাই নৌকা মার্কা যারা ভোট দিবে না তারা কাফের কাফের কাফের, এগুলো ফতোয়া দিত চরমনাই। জামাত যদি পাইতো তাহলে তো কথাই নাই, তাহলে তাকে বেচতে টিকিট এখনই যেভাবে বেচতে টিকিট বেচে নীতি মার্কা নিয়ে, ঠিক আছে, দাড়িওয়ালা মার্কা নিয়ে যে বেচতে টিকিট জামাত বেচে, জামাত যদি নৌকা মার্কা পাইতো তাইলে মনে করেন যে তারা আর ক্ষমতা ধরে রাখা পারতেন না। সে ঢোল পিড়ে পিড়াই বলতো যে নৌকা মার্কা হচ্ছে নুহু নবীর, সেই নুহু নবী নৌকা, এই নৌকায় ভোট না দিলে জিন্দেগিতে বেচতে দিতে পারবে না। যেমন তারা বলছিল যে পাকিস্তানের বিরুদ্ধে যারা যাবে তারা কাফের, ঠিক আছে, মুক্তিযোদ্ধারা তখন কাফের ছিল, বুঝছেন, মুক্তিযোদ্ধারা তখন কাফের ছিল। শুনলাম যে মুক্তিযোদ্ধার নামের আগে বীর লেখা যাবে না, বীর লিখতে হবে যে শিবিরের সেলা একটা না হিরোইনছি আবু সাইদ নাকি কাবু সাইদ কি নাম, সাইদের যে রোহানি আওলাদ গোলাম আজম, ওর নামের আগে বীর লাগাইতে হবে। বাংলাদেশে কেন কি ফারুক আজম নাকি গোলাম আজমের সেলা ফারুক আজম নাকি এটা বলছে যে বীর লাগাইতে হবে। এই যে ইনুসের দালালদের, ইনুসের ফরিয়াদের যারা মারা গেছে আন্দোলনে, এই যে আমেরিকা দালালি করতে যারা মারা গেছে তাদের নামের আগে বীর লিখতে হবে। বুঝতে পারছেন? তো মনে রাখেন, ওই ছাগলের যত ধরে ধরে টানাটানি করেন আর ঠেঙ্গে ধরে টানাটানি করেন, ছাগলের যত টানাটানি করেন ছাগল কিন্তু ঘোরা হবে না, তাই ওইটা করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। বুঝতে পারছেন? আচ্ছা গেল ওইটা। বাংলা ভাষা একটা ভালো কাম করছে, ধানের শীষটাও ইয়েদের না দিয়া, জামাতিদের না দিয়া বা ধর্মপন্থী কোনো দলের দেয় নেই। মনে রাখেন ধানের শীষ কিন্তু বাংলা ভাসানী জিয়াউর রহমান এবং আওয়ামী লীগকে তাকিয়ে দিয়েছে, তিনি আগে আওয়ামী লীগ করতেন, বাংলা ভাষায় নৌকা মার্কা ছেড়ে দিয়েছিলেন, পরে তিনি তার মার্কা নিয়েছিলেন একটা, এই বিএনপিকে দিয়ে গেছিলেন ধানের শীষ। এই ধানের শীষ যদি জামাত ইসলাম বা চরমনাই পাই, তারা বলতো ভাত না খাইলে মানুষ বাঁচবে না, এই ভাত খায় তুমি বাঁচো, এই ভাত খায় তুমি নামাজ করো, এই ভাত ধান শেষে ভোট না দিলে তোমরা মোরতাদ হয়ে যাবে, মোরতাদ, তোমরা কাফের হয়ে যাবে, এগুলো বলতো। মানে সম্ভাবনা ছিল ধানের শীষ নিয়ে। আর নৌকা পেলে তো আরে পাক্কা 100-100, ধানের শীষ পেলে মোটামুটি 95% সম্ভাবনা ছিল এই ধানের শীষের পক্ষে ফতোয়া দিত। যেমন এক মৌলবী কয়েকদিন ফতোয়া দিল না, ইসলামী ব্যাংকে যদি আপনি টাকা না রাখেন তো আরাম হয়ে যাবে, ইসলামী টাকা খরচ যদি মৌলবী হন পোল্ট্রি মারছে। এটাই জামাতেরা পোল্ট্রি মারতে হবেই, জামাতিদের পোল্ট্রি মারতে হবে, এরা মুখোশের আড়ালে থাকতে হবে, প্রকাশে এলেই পাবলিকের লাথি, পাবলিকের গোতা, পাবলিকের পেদানি, পাবলিকের কোনি খেতে হবে। 71কে শোনো জামাতি, যত চাপাচাপি করো 71কে বাংলাদেশের জনগণকে আলাদা করতে পারবে না। যতই এই যে একটা তথ্য দেয়, মুক্তিযুদ্ধ যত ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে এগুলো জামাতের বুদ্ধিতে হয়েছে। জামাতারা এগুলো ভুয়া মুক্তিযুদ্ধ 55,000 ঢুকাইছে পরিকল্পিত ভাবে, মুক্তিযুদ্ধের প্রতি যাতে মানুষের শ্রদ্ধা নষ্ট, এরা এগুলো করাইছে, এরাই করাইছে, এই জামাতিরা। তাই ওটা গেল, কি বলবো আর নতুন করে তো বলার কিছু নাই, খবর দেখতেছি আর হাসতেছি, মনে হয় একা একাই কি করবো বলেন। তো এটা কিন্তু সত্য, যদি নৌকা মার্কাটা জামাত বা চরমনাই পাইতো, এখানে মক্কা থেকে ফতোয়া আনতো, মদিনা থেকে ফতোয়া আনতো, আল আজহার থেকে নাকি বালা আজহার আছে একটা, সেখান থেকে ফতোয়া আনতো, সরি ওই প্রতিষ্ঠান বিকৃত করতে নাই, ওইখান থেকে একটা পাশ করছে না এক বালা আজহারি, বাংলাদেশে খুব জামাতের পলায় মালয়েশিয়া আছে, নিজে পালায় চলে গেছে, মৌলবীদের ডরে আওয়ামী লীগ থাকে তারাইছে, এখন আসে না কেন, এখন কি আওয়ামী লীগ পারে, বালা আজহারি এখন মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসে না কেন, কত বড় টাউট পেটের বাচ্চাটা উঠে গেলো এই মৌলবীর, তারিয়ালা মৌলবীর টুপিয়ালারা সারাদিন ঠাড়া মারা হইতে পারে, এই মালয়েশিয়ার এই মৌলবী বালা আজহারি বাংলাদেশ আসে না কেন, এখন তো আওয়ামী লীগ নেই, এখন আওয়ামী লীগ পলাতো, শেখ হাসিনা পলাতো, তাই না, আপনারাই তো বলেন, তারা আসে না কেন, বালা আজহারি আসলে আসতেছে না যে মাজারবন্দি। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। যাই হোক, তো ভাগ্য রেড মৌলানা ভাসানীকে স্যালুট জানাতে হয় যে তিনি জামাতকে এই নৌকা দিয়ে যাবেন, তাহলে বাংলাদেশ সর্বনাশ হয়ে যাবে।